নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ছোট নেতা জেলে, বড় নেতা মেলে। বাংলার রাজনীতিতে আজকাল একটা নতুন খেলা শুরু হয়েছে, বাঁচাও নিজের পিঠ প্রতিযোগিতা। নিয়মটা খুব সহজ, যত ছোট নেতা তত বেশি বিপদ, যত বড় নেতা তত বেশি সুবিধে। আর যদি সময় মতো সঠিক প্ল্যাটফর্মে লাভ দিতে পারেন তাহলে পাবেন বোনাস পয়েন্ট। এবারের নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে, তৃণমূল হেরে একেবারে গোহারান হেরেছে। মানে এতটা কেউই আশা করেনি, বিজেপি সমর্থকরাও তো আশা করেনি বিজেপির এইরকম ভাবে জয়ী হবে, এতখানি তাদের জয়টা বিস্তৃত হবে, কেউই আশা করেনি। তো যাই হোক, সে তো ভোটে হেরেছে তৃণমূল, ঠিক আছে। ভোটে হারার পর অধিকাংশ নেতা যেভাবে লাভ দিয়ে, যেভাবে পাল্টি খেয়ে লাভ দিয়ে বিজেপিতে চলে যাচ্ছেন, তাতে একটা জিনিস তো পরিষ্কার, তারা জনগণের উপকার করার জন্য কোনো না কোনো রাজনৈতিক দল চাই। যে তৃণমূল এতদিন বিজেপির ষষ্ঠী পুজো করতো, সেই বিজেপিতে চলে যাচ্ছেন। আজকে উদ্দেশ্য কি? নিশ্চয়ই জনগণের উপকার করা, জনগণের পাশে থাকা, জনগণের জন্য উন্নয়ন করা, এটাই উদ্দেশ্য, এই জন্যই যাচ্ছেন, তাই না? আর কোনো মতলব নেই, আর কোনো খারাপ উদ্দেশ্য নেই ওদের। ওরা সব সময় কাজের মধ্যে থাকতে চায় না। বিজেপি তো এখন ক্ষমতায়, ওদের দলে গেলে কাজের মধ্যে থাকা যাবে, কিন্তু যদি তৃণমূলে থাকেন তাহলে কি হবে? তৃণমূল তো আর ক্ষমতায় নেই, তো কাজ করার সুযোগটা পাওয়া যাবে না। অন্যরা জনগণের জন্য প্রচুর পরিমাণে কাজ করতে চান। বন্ধুরা, একটা কথা বলুন তো, এই যে নেতারা আজকে তৃণমূল থেকে বিজেপিতে লাভ দিয়ে যারা চলে যাচ্ছেন বা গেছেন, তারা বিজেপির হয়ে পরের বারে ভোটে দাঁড়ালে আপনি আপনি বিজেপির কট্টর সমর্থক, আপনি ভোট দেবেন তাকে? ভাবুন তো, একজন পঞ্চায়েত নেতা সকালে ঘুম থেকে উঠে খবর পেলেন, দাদা আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পঞ্চায়েত নেতা সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আমি তো দলের জন্য এত কিছু করলাম। সেটাই তো সমস্যা। আবার উল্টো দিকে বড় নেতা সকালে ঘুম থেকে উঠে খবর পেলেন, দাদা আপনার বিরুদ্ধে একটা তদন্ত ছিল। ছিল? হ্যাঁ ছিল, এখন আর নেই। কেন? কারণ এখন আপনি উন্নয়নের পক্ষে। বন্ধুরা, রাজনীতিতে উন্নয়ন হলো খুব রহস্যময় প্রাণী। যে নেতার গায়ে উন্নয়নের আলো পড়ে, তার বিরুদ্ধে থাকা ফাইলগুলো নাকি নিজেরাই লজ্জা পেয়ে আলমারির ভেতরে ঢুকে যায়। একটা সময় ছিল, দলের ছোট কর্মী পোস্টার মারত, মিছিল করত, বৃষ্টি মাথায় নিয়ে পতাকা ধরত, পুলিশ এলে আগে তাকেই ধরত। আজও সেই একই অবস্থা, শুধু একটা জিনিস বদলেছে, এখন সে জেলে বসে টিভিতে দেখছে যে নেতার জন্য এত কিছু সে করলো, তিনি অন্য দলে গিয়ে মন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জেলের ভিতর ছোট নেতা বলছে, দাদা আমি কি ভুল করলাম? পাশ থেকে আরেকজন বলছে, ভুলটা খুব বড়। হ্যাঁ, কি ভুল? তুমি খুব বিশ্বস্ত ছিলে। এদিকে বড় নেতা সাংবাদিক সম্মেলন করছেন, গত সপ্তাহেও বলেছিলেন ওই দল বাংলার সর্বনাশ করেছে। আজ বলছেন, আসলে আমি খুব ভুল বুঝেছিলাম। সাংবাদিক বলছেন, এক সপ্তাহের মধ্যে এত বড় উপলব্ধি? নেতা বলছেন, দেশের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। বন্ধুরা, এখন রাজনৈতিক বিজ্ঞান বইতে নতুন একটা অধ্যায় ঢোকানো উচিত। অধ্যায় 1 গণতন্ত্র, অধ্যায় 2 নির্বাচন, আর 3 নম্বর অধ্যায় হলো সময় মতো দল বদলের গুরুত্ব। ছোট নেতা এখন দলের অফিসে গিয়ে কাঁদছে, বড় নেতা দিল্লির ফ্লাইট ধরছে, ছোট নেতা উকিল খুঁজছে, বড় নেতা নতুন দলীয় স্কার্ফের রং মুখস্থ করছে। আগে শোনা যেত ডুবন্ত জাহাজ থেকে ইঁদুররা আগে পালিয়ে যায়, এখন রাজনৈতিক সংস্করণ হয়েছে ঝড়ের খবর পেলেই নেতা আগে লাইফ জ্যাকেট পরে। একজন ছোট কর্মী রাগ করে বলল, দাদা আপনি তো বলেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। বড় নেতা বললেন, আরে আছি তো। কোথায় আছেন? আদর্শে আছি, শুধু দলটাই একটু বদলেছে। মানে আদর্শটা একই আছে, দলটা শুধু পাল্টে গেছে। এখন শুনছি অনেক ছোট নেতা নতুন কোচিং সেন্টারে ভর্তি হতে চাইছেন। কোর্সের নাম সফল দলবদল প্রশিক্ষণ কেন্দ্র। প্রথম ক্লাস পুরনো বক্তৃতা দ্রুত ভুলে যাওয়ার কৌশল। দ্বিতীয় ক্লাস গতকালের শত্রুকে আজকের বন্ধু বানানোর কলা। তৃতীয় ক্লাস সাংবাদিকদের কঠিন প্রশ্নের রহস্যময় হাসি দেওয়ার বিজ্ঞান। বাংলার রাজনীতিতে এখন দু ধরনের নেতা আছেন। একদল জেলে গিয়ে বলছেন, দল আমার পাশে নেই। আরেক দল নতুন দলে গিয়ে বলছেন, আমি সবসময় এখানকার আদর্শেই বিশ্বাস করতাম। সাধারণ মানুষ তো এসব দেখে অবাক,
কিন্তু সবচেয়ে অবাক হয়তো সেই পুরনো পোস্টারগুলো যেখানে এখনো লেখা আছে আমৃত্যু আমি এই দলের সৈনিক থাকবো। বন্ধুরা, রাজনীতির সবচেয়ে দামি জিনিস এখন আর আদর্শ নয়, সবচেয়ে দামি জিনিস হলো টাইমিং। কখন পতাকা ধরতে হবে আর কখন পতাকাটা বদলাতে হবে। যে যে এই বিদ্যাটা আয়ত্ত করেছে তার ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল। তাই আজকের শিক্ষা, ছোট নেতা যদি জেলে যেতে ভয় পান তাহলে আগে বড় নেতা হন, আর বড় নেতা হলে পথ তো খোলাই আছে। রাজনীতির জিমন্যাস্টিক্সে এক লাফে এদিক থেকে ওদিক। আবার দেখা হবে নতুন কোনো তদন্ত, নতুন কোনো দলবদল, আর নতুন কোনো, আমি তো আগে থেকেই উন্নয়নের পক্ষে ছিলাম, এইরকম গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার এই আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতক্ষণ যেহেতু আপনারা আমার সঙ্গে ছিলেন, তাহলে বুঝেই নেবো যে নিশ্চয়ই আমার উপস্থাপনা আপনাদের মোটামুটি ভালো লেগেছে। আর যাই হোক, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করবেন, আর কমেন্টে লিখবেন আপনার মতামত। আপনার কি মনে হয় এই দলবদলু নেতাদের জন্য আপনার কি ধারণা, সেটা অবশ্যই লিখবেন। আর আমাকে লিখে পাঠাতে পারেন কীরকম একটা বিষয়, কোন বিষয়টার উপর আমি এইরকম একটা স্যাটায়ার ভিত্তিক একটা কমেডি শো আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আপনারা অবশ্যই লিখবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। নমস্কার।